আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা ভীষণই ইউজফুল জিনিস। প্রতিটা বাচ্চার ঘরে তাদের এরকম একটা মেডিসিন বক্স থাকা দরকার। এই মেডিসিন বক্সটার মধ্যে মাম্মামের আজ 1 বছর অবধি যত রকমের মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করেছে বা ওর জন্য যত রকমের মেডিসিন দরকার সব এই বক্সটার মধ্যে রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিই যে এই 1 বছর অবধি ওর কি কি মেডিসিন রেগুলার বেসিসে খায়, কি কি মেডিসিন ডক্টর এমার্জেন্সি পারপাসে দিয়েছে, সমস্ত কিছু। তাহলে চলো এই বক্সটা খুলি আর এটা দেখিয়ে দিই। আমি প্রথমে এই বক্সটা খুলবো। এই বক্সটা খোলার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে, আর এই বক্সটা কিন্তু খুব ইজিলি ক্যারিও করা যায়। তো এই যে খুলছি বক্সটা, আর এই যে মাম্মামের মেডিসিন। তো প্রথমে দেখিয়ে নিই যে মেডিসিনগুলো ও ডেলি বেসিসে খায়। প্রথমে দেখিয়ে নেবো এই জিঙ্কটা, যেটা ও ডেলি ওর 5 ml করে ওকে ডক্টর দিতে বলেছিল। তার কারণ হচ্ছে দাঁত উঠছে, প্রচন্ডভাবে পটিও করছে, তাই জন্য। তো এটা গেল প্রথমে। পরে যেটা দেখাবো এটা ওই আয়রনের একটি সাপ্লিমেন্ট, এখানে লেখা আছে এটা দিল্লি গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা। আর এখানে ডোজটা লিখে দিয়েছে উইকলি 2 days 2.5 ml করে 2 বার। ঠিক আছে। তো হচ্ছে কি এই 1 বছর প্লাসের বাচ্চাদের বা 1 বছর বয়স থেকে না অনেক সময় বাচ্চাদের মধ্যে একটু আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়। তাই জন্য আসলে দিল্লিতে, যেহেতু মাম্মাম দিল্লিতে হয়েছে, তো দিল্লিতে যে আশা কর্মীরা আছে সেখানে মাম্মামের নাম রেজিস্টার করা আছে, তাই ওরা এই সাপ্লাইটা আমাকে দিয়ে গেছে। এবারে আমি দেখাবো যেটা এই জিনিসটা, এই ওষুধটা মানে একটা দিল্লির গরমে বা যেখানে খুব লু বয় সেরকম জায়গাতে এটা হচ্ছে একটা লাইফ সেভিং ওষুধ। মাম্মাম যখন একদম ছোট ছিল, মানে ওকে যখন সবে সবে হয়েছিল, ওকে নিয়ে তো আমি 2 মাস বাদে দিল্লি থেকে নিয়ে কলকাতা চলে গেছিলাম। তো ওইখানেও আমাকে এই ওষুধটা দিয়েছিল। আমি মনে হয় ওটা ওকে 1 মাস টানা খাইয়েছিলাম। প্রতিদিন সকালে খালি পেটে করে খাওয়াতাম এই ওষুধটা। তার কারণ তখন নতুন নতুন হাতে মুখ দিতে, মানে মুখটা হাতে দিত, তো কি হতো না প্রচন্ড পটি করতো। তো ডক্টর তখন এটা দিয়েছিল। এটা এরকম ওটা 5 ml, এখানে লেখা আছে এটা 5 ml। আর এরকম খালি, এখন আর অত খালি পেটে ইয়েতে খাই না। তো এখন ওকে মাঝে মাঝে খাওয়াই, সবসময় এখন খাওয়াই না, কারণ এখনো ডাইজেশন পাওয়ারটা একটু ইনক্রিজ হয়ে গেছে। এখন যখন যেহেতু দিল্লিতে প্রচন্ড গরম, প্রচন্ড লু বয়, তো মাঝে মাঝে যদি দেখি খুব পেট খারাপ হচ্ছে, একটু বমি করছে, মানে পায়খানাটা একটু পাতলা করছে, তখন আমি ওকে এই ওষুধটা ওকে খাই। একটা ওষুধ, এটা হচ্ছে একটা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট। এই ওষুধটাও মাম্মাম ডেলি বেসিসে খায়। মানে এই জিঙ্কটা, এই ক্যালসিয়ামটা, আয়রনটা তো মানে ডেলি বেসিসে না, ওই উইকলি খায়। এই ক্যালসিয়ামটা মাম্মামকে দিয়েছিল। অ্যাকচুয়ালি মাম্মামের দাঁত উঠতে ভীষণ ডিলে হচ্ছিল, সমস্ত কিছু মাইলস্টোন অ্যাচিভ হয়ে গেল, দাঁত উঠছিল না। আর এটার মধ্যে ভিটামিন D3ও আছে, তাই ডক্টর তখন বলেছিল যে ঠিক আছে ওকে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা দিতে। তো এটা যেহেতু ভিটামিন D3 আছে, আর ভিটামিন D3 থাকলে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনও খুব ভালো হয়, ওই জন্য এটা দিয়েছে। এটা আমি ওকে দিনে 5 ml করে খাওয়াই, প্রতিদিন 5 ml করে এই ওষুধটা ওকে খেতে হয়। এটা হচ্ছে মাল্টিভিটামিন, এইটারও ওকে এখন আমি প্রতিদিন 1 ml করে ওকে খাওয়াই। মানে এটাও ডক্টরই আর কি বলেছে, যেহেতু এখন বড় হচ্ছে, সবসময় ঠিকঠাক ভাবে খাবার দাবার খায় না, কারণ এখন একটু সলিডের ওপরই ওকে বেশি ডিপেন্ডেন্ট হতে হবে। তো সবসময় সলিড ঠিক করে খায় না, তো মাল্টিভিটামিনের কমই হতে পারে, ওই জন্য এটা ওকে দিনে 1 ml করে খাওয়ায়। তো এগুলো তো গেল রেগুলার বেসিসের ওষুধ। এবার দেখাবো যেই ওষুধগুলো মানে কোনো অসুবিধা হলে, কোনো শরীর টরীর খারাপ হলে লাগে। অবশ্য এইটা ডেলি বেসিস বলবো না, আগে মাম্মামে খুব নোজ ব্লক হতো, কিন্তু এখন আর নোজ ব্লক হয় না। মানে নোজ ব্লকের জন্য বাচ্চা, বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য তো এইটা একেবারে রামবান যাকে বলে, ভীষণ ভীষণ এফেক্টিভ এই নেজাল ড্রপটা। এটা সমস্ত পেরেন্টসের কাছে থাকা উচিত যাদের বাচ্চারা অনেক ছোট। তো এইটা একটা আছে, এমন কিছু যেগুলো ডেলি বেসিসে লাগে না, শরীর টরীর খারাপ হলে লাগে। যেমন তার মধ্যেই সবচেয়ে আগে এটা দেখাবো, এটা হচ্ছে একটা মলম। যাচ্ছিলাম, জানি না হঠাৎ করে ট্রেনে না কোথা থেকে কি মাম্মামে গায়ে ছোট ছোট অনেক গুঁড়ি গুঁড়ি রেড কালারের র্যাশ বেরিয়ে গেছিল। তো তখন ডক্টর এই মলমটা দিয়েছিল ওকে লাগানোর জন্য। আর সত্যি কথা বলতে এই মলমটা লাগাতে মানে 2 বার লাগিয়েছি, দিনে 2 বারই লাগাতে বলেছিল, দিনে 2 বার লাগিয়েছিলাম। তো তার মধ্যে ঠিক হয়ে গেছিল, মানে বেশি দিন লাগাতেও হয়নি। তো মলমটা ভীষণই ভালো। জয়পুরেরই যে ডাক্তার MH এর, সেই ডাক্তার এই মলমটা দিয়েছিল লাগানোর জন্য। এটা ভীষণই ভালো মলমটা। এটা হচ্ছে প্যারাসিটামল,
মানে প্যারাসিটামল তো জ্বর হলে, সর্দি কাশি এতে, বা ধরো ইনজেকশন যখন লাগাই তখনও কোনো যখন জ্বর ঠর আছে তখন তো প্যারাসিটামল দিতেই হয়। তো প্যারাসিটামল হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওষুধগুলোর মধ্যে একটা। এবার যেটা দেখাবো এটা হচ্ছে সিট্রিজিন। ওই বলছি না মাম্মামের যখন ওই র্যাশ গুলো বেরিয়েছিল, মানে অ্যালার্জি টাইপ হয়েছিল, তো কোনো কিছু যদি কখনো কোনো অ্যালার্জি হয় তো মানে সাথে সাথে একটা প্রিকশন নেওয়ার জন্য এটা খুব কম পাওয়ারের একটা সিট্রিজিন। এটা ছোট বেবিদের জন্য এই সিট্রিজিনটা। তো এই সিট্রিজিনটা তখন সেই টাইমে জয়পুর এমএইচ থেকেই দিয়েছিল। তো 2 দিন খাওয়াতে ও ঠিক হয়ে গেছিল, ওকে আর সেভাবে দিতে হয়নি। তো এইটাও ফর সেফটি একটা কিনে দেখাবো। এটা হচ্ছে কলিকেট। মামুন যখন একটু ছোট ছিল, যদিও খুব র্যান্ডামলি খাওয়াতে হয়নি ফর্মুলা ফেড বেবি হওয়া সত্ত্বেও, তো যখন ওর পেটে ফেটে খুব ব্যথা করে, কোনো ইনডাইজেশনের প্রবলেম হয়, তখন এই কলিকেটটা খাওয়াই। এটা কিন্তু বেশ মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। বেশ একটু মৌরির স্মেল আছে, কারণ এখানে লেখাই আছে ফেনেল অয়েল আছে এটাতে। তো এই কলিকেটটা কিন্তু ভীষণ ভীষণ ভালো বাচ্চাদের যদি পেট ফেট ব্যথা করে বা কোনো হজমের সমস্যা হলে। এই যে ওষুধটা দেখাবো এইটা হচ্ছে একটা ওষুধ যেটা কিনা ওর মাথায় না ভীষণ স্কিনে হয়ে যেত, মানে ছোট 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 না স্ক্যাল্প হয়ে যেত। তো সেই মানে প্রচন্ড মাথা চুলকাতো। তো তখন এই দিল্লির আমাদের বেস হসপিটালেরই ডাক্তার এইটা ওকে সাজেস্ট করেছিল, বলেছিল তেলের সাথে মাথায় মাখিয়ে দিতে, তারপরে স্নান করে দিতে নর্মাল। তো 1 সপ্তাহ জাস্ট ইউজ করেছি, তাতে কিন্তু ওর মাথার ওই স্ক্যাল্পের যে প্রবলেমটা ওটা কিন্তু টোটালি কিওর হয়ে গেছে। মানে এটা প্রায় আমি আজ থেকে 6 মাস আগেকার কথা বলছি, তখনই জাস্ট 1 সপ্তাহ ইউজ করতে কিওর হয়ে গেছে। তারপর থেকে আর ওর মাথায় কোনো স্ক্যাল্পের প্রবলেম হয়নি। ওষুধটা কিন্তু যেটা দেখাবো এই ওষুধটা হচ্ছে মানে কৃমির ওষুধ। যদি বাচ্চার পেটে কৃমি হয়, যে লেখাই আছে এটা কিন্তু সিঙ্গেল ডোজ প্যাক, মানে একবারে গুলে একদম বাচ্চাকে খাইয়ে দিতে হবে যদি বাচ্চার বাই এনি চান্স কোনো কৃমির সমস্যা হয় তাহলে। তো মামামের মানে টাচ উড এরকম এখনো কিছু সমস্যা হয়নি, বাট জাস্ট ফর প্রিকশন এই ওষুধটা ডক্টর আমাদেরকে দিয়েছিল, তো ওই জন্য আমরা রেখে দিয়েছি। এটা তো সমস্ত নিউবর্ন প্যারেন্টসরা জানে, এটা ভিটামিন D3। যেহেতু ওকে এখন ক্যালসিয়ামের সাথে ভিটামিন D3টা খাওয়াই, ওই জন্য এখন ওকে আর এই ডোজটা দিই না। আর মামাম তো এখন 1 বছরের হয়েও গেছে, ওই জন্য এখন এইটা আর দিই না, ক্যালসিয়ামটাই ওকে দিই। একটা কথা অবশ্যই বলতে চাই, যারা নিউবর্ন বেবির প্যারেন্টস তারা কিন্তু ভিটামিন D3 এটা হচ্ছে 800 আছে, পাওয়ারের আছে। তো ওই জন্য হ্যাঁ এটা 800 IUর আছে, তো এটা ওকে 0.5 ml খাওয়াতে হয়। আর যদি 400 IUর হয় তাহলে সেটা খাওয়াতে হয় 1 ml। বাচ্চাকে কিন্তু প্রতিদিন মানে 1 বছর অবধি ভিটামিন D3 কিন্তু খাওয়াতে। এবার যে ওষুধটা দেখাবো এই ওষুধটা হচ্ছে কি, মানে যদি বাচ্চার খুব সর্দি কাশি হয়, বিশেষ করে যদি প্রচন্ড সর্দি, না নোজ ব্লক হয়ে যাচ্ছে তখন এটা একটা অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি। এটা এরকম পাউডার ফর্মে আছে, এটাকে না জলে গুলতে হয়। তো মাম্মামের বাই চান্স যদি খুব সর্দি কাশি হয়ে যায়, এরকম কিছু হয়ে যায়, ওই জন্য আমরা এটা জয়পুর নিয়ে গেছিলাম, মানে ঘুরতে যখন গেছিলাম নিয়ে গেছিলাম। তো বাই গড গ্রেস কিছু হয়নি। তো সেই জন্য এইটা একটা মানে ফর এমার্জেন্সি পারপাস আমাদের বাড়িতে সবসময় রাখা থাকে। ওষুধটা দেখাবো এই ওষুধটা যখন মাম্মাম একটু ছোট ছিল, মানে নিউবর্ন ছিল, তখন একটু লাগতো। তার কারণ হচ্ছে বাই চান্স হলো দুধ খেয়ে বমি করে দিল বা প্রচন্ড দুধ তুলছে, তখন এটা ওকে ডোমপারডনটা দিতে হতো। তার কারণ হচ্ছে মানে তাহলে কিন্তু দুধ তোলাটা একটু বন্ধ হতো। তবে এখন তার ওরকম ভাবে দুধ খায়ও না, দুধ তোলেও না, যার জন্য এই ওষুধটা এখন সেভাবে আর ব্যবহার হয় না। তবে হ্যাঁ যদি খুব বেশি বমি করে কিছু করে তখন ওকে আমি দিয়ে দিই, যদি দিনে 2-3 বার বমি করে তখন দিই। বাট সত্যি কথা বলতে এখন অব্দি সেরকম ভাবে এটা আর ব্যবহার আর হয়ই না। এটা যখন ছোট ছিল আপ টু মানে 4-5 মান্থ অব্দি এটার ব্যবহার বেশ হয়েছে। এইটা হচ্ছে আর্নিকা, সমস্ত বাঙালি বাড়িতেই আর্নিকা থাকে। তো যে সমস্ত পেরেন্টসদের বেবিরা চলতে শিখেছে, হামা করে দিতে শিখেছে, মানে মুভমেন্ট করতে শিখেছে, তাদের বাড়িতে এরকম একটা আর্নিকা থাকা অবশ্যই জরুরি। পড়ে গেল, কিছু চোট চাপড় লেগে গেল, তখন একটু আর্নিকা খাইয়ে দিলে মানে এটা বিশ্বাস করা হয় যে কোথাও অতটা বেশি ক্ষতি হয় না। এটা একটা হোমিওপ্যাথি ওষুধ আর্নিকাটা। তো মাম্মাম তো এখন একটু একটু হাঁটতে শিখেছে, তো ধূপধাপ পড়ে যাচ্ছে, তো তখন আমি ওকে এই আর্নিকাটা খাইয়ে দিই। আর এই আর্নিকার সঙ্গে রিলেটেড আর একটা ওষুধই হচ্ছে এই যে এইটা একটা মানে জেল, মানে ঠান্ডা করে জেলটা। যদি যেই জায়গাটা ব্যথা লেগেছে সেই জায়গাটা যদি জেলটা সামান্য লাগিয়ে দেবে তো ওই জায়গার পোর্শনটা ঠান্ডা হয়ে যায়, আর এমনি ব্যথাটা একটু কম হয়। এমনিতেই বলা হয় যে বাচ্চাদের বডি ভীষণ ফ্লেক্সিবল, ওদের অত ব্যথা ট্যাথা লাগে না, কিন্তু তবুও এই জেলটা লাগিয়ে দিলে একটু ইনস্ট্যান্ট রিলিফ আর কি পাওয়া যায়। তো এই গেল সমস্ত ওষুধ। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ভিক্স।
এই ভিক্স ভেপার আপটা, এটা বেবি ভিক্স, ঠিক আছে। বড়দের ভিক্সের ঝাঁঝটা অনেক বেশি হয়, বাট বেবি ভিক্সের ঝাঁঝটা একটু কম হয়, বাট ভীষণ এফেক্টিভ। শীতকালে যখন মাম্মামের প্রচন্ড সর্দি লেগে যেত, কোনো প্রবলেম হতো, আমি মাম্মামের বুকে এই ভিক্স ভেপার আপটা না বেশ ভালো করে রাব করে দিতাম, ও কিন্তু ভীষণ রিলিফ পেত। তো এইটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কি কি ইম্পর্টেন্ট ওষুধ একটা ছোট বাচ্চার পেরেন্টস হিসেবে সঙ্গে রাখা উচিত এবং ক্যারি করা উচিত। আশা করি আপনাদের ভিডিওটা একটু ইউজফুল লাগবে। যদি ভিডিওটা ইউজফুল লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন। সকলকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।